নমস্কার, আপনারা শুনছেন গল্পঘর। বাংলা সাহিত্যের বাছাই করা সেরা গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আজ আপনারা শুনবেন এক কিশোর লেখক অনপেক্ষ দাসের গল্প আড়াইটার ফোন। এত রাতে আবার কে ফোন করছে? বেশ বিরক্ত হয়েই নীল ফোনটা ধরতে গেল, কিন্তু হাতে নিতেই ফোনটা কেটে যায়। তাও যেহেতু তার ঘুম ভেঙেই গেছে, তাই সে তাকাতেই দেখতে পেল রাত 2:30 বাজে, আর ফোনটা এসেছে একটা আননোন নাম্বার থেকে। এই অবস্থায় অন্য কেউ হলে হয়তো ফোন রেখে ঘুমিয়ে পড়ত, কিন্তু একজন নবাগত ডাক্তার সেটা কখনোই পারে না। তাই খানিক বাধ্য হয়েই নীল নম্বরটাতে কল ব্যাক করে। কয়েকবার রিং হতেই কলটা কানেক্ট হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ওপার থেকে আসে এক উত্তেজিত কণ্ঠস্বর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচিয়ে নিন। ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচিয়ে নিন, আমার বাবা যে মরে যাবে। আমার বাবাকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লোকটা কেঁদে ফেলেন। নীল কিছু বলার আগেই লোকটা ফোন কেটে দেয়। এবার নীল পড়ে যায় দ্বন্দ্বে, কারণ সে লোকটার বাড়ি তো দূরে থাক, লোকটাকেই চেনে না। তাই সে নম্বরটাতে আবার কল করে। এবার আর কেউ রিসিভ করে না। এর ফলে নীল নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে ভেবে নেয় তার সাথে কেউ মজা করছে। এই ভেবে সে যেই বিছানায় শুতে যাবে, ঠিক সেই সময় আবার বেজে ওঠে তার ফোন। এবার নীল প্রচন্ড লেগে যায়। সে লোকটাকে উত্তর দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে তারপর ফোনটা রিসিভ করতেই তার পূর্ব পরিচিত কণ্ঠস্বরটি ভেসে আসে, কিন্তু এবার আরো নম্র, যেন তার জীবন থেকে খুব মূল্যবান কিছু হারিয়ে গেছে। সেই লোকটি এবার বলে ওঠে, আপনি তো এলেন না ডাক্তারবাবু। আমার বাবা গেছে আপনার কাছে। আমার বাবা গেছে আপনার কাছে। আপনি আমার বাবাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমার বাবাকে বাঁচিয়ে দিন। নীলের সব যেন গুলিয়ে যায়। মোবাইলটা তার হাত থেকে খসে পড়ে। কি হচ্ছে সে কিচ্ছু বুঝতে পারে না। এইভাবে কতক্ষণ কাটিয়েছে সে জানে না। তার সম্বিত ফেরে কলিং বেলের আওয়াজে নীল মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে এগিয়ে যায়। বেডরুম, ডাইনিং রুম, লিভিং রুম পেরিয়ে বাড়ির সদর দরজা। নীল দরজার সামনে দাঁড়িয়ে, দরজা হাট করে খোলা। দরজার সামনে দাঁড়িয়ে এক অতি শীর্ণ বৃদ্ধ ভদ্রলোক। একটা পচা গন্ধ নাকে আসছে অনেকক্ষণ ধরে। নীল ধরফর করে উঠে বসে। আপনি তো এলেন না ডাক্তারবাবু, তাই দেখুন আমি চলে এলাম আপনার কাছে। দেখুন, মৃত মানুষটাকে ঠিক জোর করে আপনার দরবারের সামনে, এবার বুঝুন কি হয়। সে জল খাবার জন্য বিছানা থেকে নামতেই চোখ আটকে যায় ঘড়িতে। রাত 2:30 বাজে। নিজের মনেই ভাবতে থাকে নীল। এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। আজ আপনারা শুনলেন আড়াইটার ফোন। গল্প পাঠে আমি আয়ুষ, অন্যান্য ভূমিকায় কৃষাণু সামন্ত এবং ধ্বনি পরিকল্পনায় শেখ সুমির।